আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। করদাতার আয়কর রিটার্ন কিভাবে এবং কোন প্রক্রিয়ায় অডিটের জন্য নির্বাচন করা হয়ে থাকে। চলুন ধাপে ধাপে জানি সম্পূর্ণ প্রক্রিয়াটি। আয়কর আইন 2023-এর 180 ধারা স্বনির্ধারণী অনুযায়ী দাখিলকৃত রিটার্নের মধ্যে থেকে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে 182 ধারা অনুযায়ী অডিট অনুযায়ী বোর্ড বা বোর্ডের অধীনস্থ কোনো আয়কর কর্তৃপক্ষ অডিটের জন্য করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করবেন। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছেন। অফলাইনে যারা রিটার্ন জমা দিয়েছেন সকল পেপার রিটার্ন পূর্ণাঙ্গ তথ্য ডাটাবেস এন্ট্রি সম্পন্ন না করা পর্যন্ত আয়কর রিটার্ন র্যান্ডম সিলেকশনের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য নির্বাচন করবেন, যার ভিত্তিতে এবার অডিট কার্যক্রম চালু করেছেন। স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যতীত কোম্পানি সহ অন্যান্য করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অডিটের জন্য রিটার্ন বাছাইয়ের জন্য কর কমিশনার প্রতিটি কর সার্কেলের জন্য অডিট টিম গঠন করবেন এবং অডিট টিম ঝুঁকির আলোকে অডিটের জন্য বাছাই করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আয়কর আইনের নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। করদাতার আয়কর রিটার্ন কিভাবে এবং কোন প্রক্রিয়ায় অডিটের জন্য নির্বাচন করা হয়ে থাকে। চলুন ধাপে ধাপে জানি সম্পূর্ণ প্রক্রিয়াটি। আয়কর আইন 2023-এর 180 ধারা স্বনির্ধারণী অনুযায়ী দাখিলকৃত রিটার্নের মধ্যে থেকে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে 182 ধারা অনুযায়ী অডিট অনুযায়ী বোর্ড বা বোর্ডের অধীনস্থ কোনো আয়কর কর্তৃপক্ষ অডিটের জন্য করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করবেন। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছেন। অফলাইনে যারা রিটার্ন জমা দিয়েছেন সকল পেপার রিটার্ন পূর্ণাঙ্গ তথ্য ডাটাবেস এন্ট্রি সম্পন্ন না করা পর্যন্ত আয়কর রিটার্ন র্যান্ডম সিলেকশনের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য নির্বাচন করবেন, যার ভিত্তিতে এবার অডিট কার্যক্রম চালু করেছেন। স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যতীত কোম্পানি সহ অন্যান্য করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অডিটের জন্য রিটার্ন বাছাইয়ের জন্য কর কমিশনার প্রতিটি কর সার্কেলের জন্য অডিট টিম গঠন করবেন এবং অডিট টিম ঝুঁকির আলোকে অডিটের জন্য বাছাই করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আয়কর আইনের নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।